নমস্কার বন্ধুরা, আবার রান্নার কেরামতি চ্যানেলে আমি আপনাদের একটা রেসিপি দেখাচ্ছি। রেসিপিটা হলো পুঙ্কা শাক রান্না। বাজার থেকে পুঙ্কা শাক কিনে নিয়ে এসে আপনাদের সামনে আমি কেটে দেখাচ্ছি। পুঙ্কা শাক আমি দুয়াঠে এখানে রান্না করছি। পুঙ্কা শাকগুলো দেখুন কি সুন্দর ঝরঝরে তরতাজা আছে। মুঠিতে আমি আপনাদের সামনে কুচি কুচি করে দেখাচ্ছি। এই পুঙ্কা শাক রান্নাটা যদি করেন খুব টেস্টি হয়। আমি নারকেল আর বাদাম দিয়ে আপনাদের এই পুঙ্কা শাক রান্না করে দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি মুঠিতে। এরকম কুচি কুচি করে আপনারাও কেটে নেবেন। তারপর আমি একটা ঝুড়িতে আমি পুঙ্কা শাকগুলি তুলে নিলাম। তুলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর আমি ধুয়ে রেখেছি। তার আগে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে: বাদাম, নারকেল হাফ কাপ, রসুন কুচি 5-6টা, দুটো শুকনো লঙ্কা। কড়াইয়ে আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওই তেলে আমি বাদামগুলো একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা একটু নাড়িয়ে ভেজে তুলে নেব। আমি বাদাম ভাজা হয়ে গেল। এবার আমি একটু কালো জিরে, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি শাক কুচিটা দিয়ে দেবো। কোচানো শাকটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি নাড়িয়ে নেব, ভালো করে শাকটাকে নাড়িয়ে নেব। কি সুন্দর সবুজ সবুজ শাকটা আছে, এই শাকটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এর মধ্যে একটু হলুদ দেবো, ছোট্ট চামচ 1 চামচ হলুদ দেবো। একটু নুন দেবো, স্বাদ অনুযায়ী আমি নুন দেবো। তারপরে আবার নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না জলটা শুকাচ্ছে। আমি হামানদির সাথে বাদামগুলো একটু সামান্য কুচি কুচি করে নিচ্ছি। তারপরে শাকটা যখন জলটা শুকিয়ে আসবে পুরোপুরি, তখন আমি ওর মধ্যে বাদামগুলো ঢেলে দেবো। আর হাফ নারকেল দেবো। নারকেল কোরানো যতটা আছে তার হাফ আমি নারকেল দেবো। তারপর আবার আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে কিছুক্ষণ 1 মিনিট নাড়ালেই হবে। তারপর বাকি নারকেল একটুখানি আর একটুখানি দেবো। আবার নাড়িয়ে হয়ে এসছে, শেষ পর্যায়ে হয়ে এসছে। শাকটা হয়ে গেছে। আমি একটা ছোট্ট বাটিতে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে। তার মধ্যে আমি নারকেল কোড়াটা, বাকি নারকেল কুচি কোড়াটা আমি দিয়ে দিলাম বাটির উপরে। আমার হয়ে গেছে রান্নাটি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা এই শাকটা রান্না করে খাবেন, খুব টেস্টি হয়। ধন্যবাদ।